নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় 365। আজ শনিবার 23 তারিখ উপনির্বাচনের ফলাফলের দিন। সকাল থেকেই যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে সেখানে চলছে ভোট গণনা এবং বলা বাহুল্য প্রতিটি কেন্দ্রেই বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে শাসক শিবির। গত বুধবার অর্থাৎ 20 তারিখ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম একটি বুথ ফেরত সমীক্ষা, যেখানে আমাদের সমীক্ষা অনুযায়ী আপনাদের দেখিয়েছিলাম 6টি বিধানসভা আসনেই ফুটবে ঘাসফুল এবং ইতিমধ্যেই পরিস্থিতিও কিন্তু সেই দিকেই এগোচ্ছে। দিকে দিকে উঠছে সবুজ দাবি এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী। বর্তমানে কি আপডেট সব্যসাচী? কোথায় কত রাউন্ড গণনা চলছে? একদমই ঈশা, সময় যত এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের যে জয়ের ধারা তা কিন্তু অব্যাহত রয়েছে এই বাংলায়। এক কথায় ছয়ে ছক্কা ছয়ে ছক্কা মেরেছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা যদি ভোটের রেজাল্টের কথা তুলে ধরি, আজ কিন্তু উপনির্বাচনের যে 6টি কেন্দ্র, রাজ্যের 6টি কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল বেরোচ্ছে। সময় যত এগোচ্ছে ততই কিন্তু সেই ফলাফল ক্রমশ প্রকাশ্য হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি 6টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি সিটের কিন্তু রেজাল্ট ফলাফল ঘোষণা হয়ে গেছে। আমরা যদি দেখি মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা এবং সিতাই, যে এই যে 6 কেন্দ্রে উপনির্বাচন, এই 6 কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে ইতিমধ্যে কিন্তু মেদিনীপুর যে বিধানসভা আসন, মেদিনীপুর বিধানসভা আসনে একাদশ রাউন্ড শেষ হয়েছে। এই একাদশতম রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছেন 80,508টি ভোট, বিজেপির প্রার্থী পেয়েছেন 56,347টি ভোট। সেই সাথে সিপিএম এর যে প্রার্থী তিনি পেয়েছেন 7,012টি ভোট এবং কংগ্রেসের প্রার্থী পেয়েছেন 1,096টি ভোট। সুতরাং তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তার নিকটবর্তী বিজেপি প্রার্থীর তুলনায় 24,161টি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আমরা যদি মাদারিহাট বিধানসভার দিকে দেখি, মাদারিহাট বিধানসভায় কিন্তু এই একমাত্র 6টি উপনির্বাচনের যে কেন্দ্র, সেই উপনির্বাচনের কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে ছিল, যেখানে মনোজ টিগ্গাই কিন্তু বিধায়ক হিসেবে ছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি লোকসভা ভোটে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর এই বিধানসভা কেন্দ্র খালি হয়। এবারের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদারহাট বিধানসভা কেন্দ্র। এখানে মাদারহাট বিধানসভা কেন্দ্রে প্রায় 30,309টি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টপ্প। সেই সাথে সিতাইয়ে প্রায় 1,30,156টি ভোটে জয়ী হয়েছেন সঙ্গীতা রায় এবং নৈহাটিতে 48,912টি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সনদ দে। তৃণমূলের প্রার্থী তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে প্রায় 48,912টি ভোটে জয়ী হয়েছেন সনদ দে। হাড়োয়ার প্রার্থী ছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলামের পুত্র। তিনিও কিন্তু এক কথায় জয়ী হয়েছেন। জয়ের পরে তিনি তার এই জয় তার পিতাকে কিন্তু উৎসর্গ করেছেন। আমরা যদি রাজ্যের সাথে সাথে যদি আমরা অন্য রাজ্যের দিকে তাকাই, আজ কিন্তু দুই রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও কিন্তু নির্বাচন চলছে, নির্বাচনের ফলাফল চলছে। ইতিমধ্যে আমাদের কাছে যা খবর, মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি জোট কিন্তু 222টি আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস 288টি আসনের মধ্যে 56টি আসনে এগিয়ে রয়েছে। আর ঝাড়খণ্ডে 48টি আসনে এগিয়ে রয়েছে হেমন্ত সোরেনের দল এবং 29টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এক কথায় ঝাড়খণ্ডে কিন্তু আবারও ক্ষমতা দখল করতে চলেছে হেমন্ত সোরেনের দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই যে হেমন্ত সোরেনের সাম্প্রতিক সময়ে যে গ্রেপ্তার, সাম্প্রতিক সময়ে হেমন্ত সোরেনের গ্রেপ্তার, এটা কিন্তু ঝাড়খণ্ডবাসী ভালোভাবে মেনে নেয়নি বলে কিন্তু ভোটের ফলাফলে তা কিন্তু স্পষ্ট। বিজেপি কিন্তু সেই যে মহারাষ্ট্রই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু আবার ক্ষমতায় আসতে চলেছেন। আমি আপনাদের জানালাম যে রাজ্যের যে 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল, এই উপনির্বাচনে এক কথায় সবুজ ঝড়ের কিন্তু ধারা অব্যাহত রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজিকর ইস্যু থেকে বিভিন্ন যে সাময়িক ইস্যু ছিল তা কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সন্দিহান ছিল, কিন্তু কোনো আরজিকর ইস্যু এই উপনির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেনি। উপনির্বাচনের ফলাফলে এমনটাই স্পষ্ট হচ্ছে। ঈশা, সব্যসাচী, তুমি আমাদের সাথে থাকো, আবার আসবো তোমার কাছে। মেদিনীপুর আসনেও ঝড় বইছে সবুজ আবিরের। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এবং মেদিনীপুর থেকে সরাসরি আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম।
অনুপম, কি আপডেট মেদিনীপুরে? কত ভোটে এগিয়ে রয়েছেন সুজয় হাজরা? আজকে এখানে কিন্তু যে 6টি বিধানসভা, সেই 6টি বিধানসভার মধ্যে ভোট গণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখা যাচ্ছে যে সবুজ আবির কিন্তু ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে। আজকে মেদিনীপুর শহরেও একই চিত্র। তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা এখনও পর্যন্ত যা খবর প্রার্থী সুজয় হাজরা ভোট পেয়েছে 87,093টি। বিজেপি প্রার্থী শুভজিৎ রায় ভোট পেয়েছে 59,518টি। সিপিআই প্রার্থী 7,896 এবং কংগ্রেস প্রার্থী 2,297টি। ইতিমধ্যেই কিন্তু দ্বাদশ রাউন্ড সেটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে এবং 27,575 ভোটে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরে যে চিত্রটা ধরা পড়ছে, সুজয় হাজরা দ্বাদশ রাউন্ড পরবর্তী পর্যায়ে কিন্তু সুজয় হাজরা জেতার যে মুহূর্ত, সেই মুহূর্তটাকে কিন্তু ধরে রাখার জন্য এখানকার যে কর্মী সমর্থকরা আছে, এখানকার যারা যে কর্মী যারা ভোটের আগে কাজ করেছেন, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা যে আনন্দ উচ্ছ্বাস, সেটা কিন্তু আমি তুমি সাথে থাকো অনুপম। ইতিমধ্যেই আপনারা যেমনটা দেখতে পেলেন, আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী চলছে গণনা। জয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরের মধ্যে। পরবর্তী আপডেট জানতে সাথে থাকুন এবং চোখ রাখুন সময় 365 এর পর্দায়।